নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। তো যারা এই পাহাড়ের নির্জন সবুজ প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন, নির্জন পাহাড়ি রাস্তা, পাহাড়ি জঙ্গল, সবুজ পরিবেশ, নির্জনভাবে আমাদের গাড়ি ছুটে চলেছে জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার রাস্তা, মাঝে মধ্যে দু চারটা আদিবাসী বাড়িঘর চোখে পড়ে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলা গাড়িগুলো, মাঝে মধ্যে দু চারটা গাড়ি গাড়ি দেখা যাচ্ছে। অনেক পর্যটক আসছেন, অনেকে বাইক রাইড করে আসছেন এই গাড্রাসিনী পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। ঠিক আমরাও যাব এই গাড্রাসিনী শিব। আপনারা যারা জঙ্গলের সবুজ প্রকৃতিকে ভালোবাসেন, জঙ্গলে ঘুরতে ভালোবাসেন, তারা আসতে পারেন এই টাঙ্গি কুসুম, গাড্রাসিনী, এই বেলপাহাড়ির, ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই জঙ্গলগুলোতে খুব সুন্দর পরিবেশ। আপনার জঙ্গলের মাঝখানে খানিকক্ষণ রেস্ট নিতে পারেন, ঘুরে দেখতে পারেন। এখানে এই জঙ্গলগুলোতে বাঘ ভালুক কিছুই নেই, কারণ এগুলো বহু পুরানো। এখানে রয়েছে আদিবাসীদের বসবাস, রয়েছে আদিবাসী সমাজ। ঘুরে দেখার মতো, আপনার খানিকক্ষণ রেস্ট নিয়ে আপনার আবার গাড়ি নিয়ে ঘুরতে পারেন, এই সবুজ প্রকৃতিকে ভালোবাসতে পারেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ এই সবুজ প্রকৃতি। তো চলুন আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পশ্চিমবঙ্গের বেলপাহাড়ির ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার রাস্তা, জঙ্গলের পরিবেশ, সবুজ প্রকৃতিকে উপভোগ করার মতো জায়গা। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজ আপনাদেরকে, সঙ্গে থাকবেন। যারা প্রকৃতির এই সবুজ পরিবেশকে ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, আমার এরকম ছোট ছোট আরও প্রচুর ভিডিও রয়েছে, তো দেখতে থাকবেন। আর আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন, আর শেয়ার করে নেবেন, আর বেল আইকন প্রেস করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের খুব ধীর গতিতে যাচ্ছে দিয়ে চাকা অনেক সময় বেঁধে যায়। না না, ও কেন অনেক আস্তে ধরে থাকলে চলে না, দাঁড়িয়ে থাকে। মোটামুটি সবই তুলেছে ওই জায়গায়। প্রকৃতির কত অপরূপ সুন্দর। আবার ওই নিচে বেঁধে যাচ্ছে বডির সাথে, সেটাই। বর্ষাকালে তো সব রাস্তা দিয়ে যাওয়া যায় না, বর্ষাকালে যাওয়াই যাবে না সব রাস্তায়। যাক, আমরা শীতের শুরুতে আসলাম। রাস্তা যথেষ্ট মোটামুটি রয়েছে, ভালো খারাপ না। না, এগুলো রাস্তায় দশাগুলো এরকমই, আপ ডাউন আছে না রাস্তা, এক লেন থাকলে ঠিক ছিল একদম। তো সরকার থেকে এগুলোকে পরিচর্যা করা উচিত। এগুলোকে এবার শান্তি, যেহেতু প্রচুর পর্যটক আসে এসব জায়গাগুলোতে, প্রচুর পর্যটক আসে এসব রাস্তাগুলো, সরকার দেখা উচিত এগুলো। কিন্তু না, তবু পর্যটক তো আসবে পর্যটকের মতো বেড়াতে। পাশেই জঙ্গল, বেশ ভালো বন, মানে দুই পাশটাই বেশ ভালো জঙ্গল রয়েছে। হ্যাঁ, ঠিক দুই একটা বাড়ি দেখা যাচ্ছে, দুই একটা জঙ্গলের মাঝখানেও মাঝে মাঝে দুই একটা বাড়ি চোখে পড়তেছে। এক একটা বাড়ি, এগুলো জঙ্গলের মাঝখানে রয়েছে বাড়িগুলো। ঠিক সব লোক আমাদের সাথে কলকাতা গিজি করছে, এখানে কেউ নেই। আদিবাসী যারা রয়েছে এই জঙ্গলের মাঝখানে দুই একটা বাড়ি করে করে রয়েছে, এরা 3 মিনিটের উপরে দৌড়ে পড়বে। নোটিফিকেশনের নাকি কালার না, নোটিফিকেশনই বলে রাতে রাতে। হরে কৃষ্ণ গুরু। রাস্তা এতটাই উঁচু নিচু, গাড়ি ঠিক মতো চলতে পারছে না। ঠিকই রাস্তা দিয়ে উঁচু নিচু ভাঙা। আমরা দুজনে হাত তুলে আসছি। হাওয়াটা তো আমরা উপভোগ করছি, যে দেখবে সে তো আর বুঝতে পারবে না কেন হাত কে তুলেছি। বলছে গৌরাঙ্গর ভক্ত হয়ে গৌরাঙ্গর গেছে। ভক্ত বজে গৌরাঙ্গ হলো, গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। নামটা একটা সুইট নাম দিলে ভালো হতো। না তা না, মাঝে মধ্যে দুই একটা বাড়ি চোখে পড়তেছে, জঙ্গলের মাঝখানে মাঝে মধ্যে দুই একটা বাড়ি। হ্যাঁ, এদিকে আরো দুই একটা বাড়ি দেখা যাচ্ছে, দুই পাশটা বাড়ি রয়েছে। ওইটা হ্যাঁ,
এদিকটা বেশ কয়েকটা বাড়ি রয়েছে, না মানে লোকালয় রয়েছে এদিকটা বলা যেতে পারে। যে অনেক কটা বাড়ি দেখা যাচ্ছে সামনে। মস্কাতে তুলে শেষ হয়নি তো, আরো চলছে তো। কই ও এই যে এইটা দেখি আর ওইটাই এত বড় হলো কি? ওরা যে অনেকক্ষণ ধরে। তো আমরা যাব এখন ডাঙ্গি কুসুম বেলপাহাড়ি। বেলপাহাড়ি পাহাড়ের মধ্যে সামনে দুটো ছাগল ফুরেছে এখানে। আমাদের 3 নম্বরে স্পট। 3 নম্বর স্পট ডাঙ্গি কুসুম। তো পাহাড়ের কোলবে রাস্তা, পাহাড়ের গা ঘেসে এই রাস্তা, ঠিক ডাঙ্গি কুসুমের রাস্তা। তো ধীরে 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 খুব সরু রাস্তা, পাহাড় কোলবে যাওয়া। সামনে রয়েছে সেই সরু রাস্তা। এই মাঝে মাঝে অনেকগুলো ছাগল দেখা যায় রাস্তার মধ্যে, কিন্তু আরে বাপরে অনেকগুলো ছাগল পড়েছে। অনেকগুলো ছাগল, এগুলো গ্রামের লোকেরা পালে, পোষে এগুলো। এই এরা তো আমাদের রাস্তা আটকে দিয়েছে। এই এরা আমাদের রাস্তা আটকে দিয়েছে, রাস্তা ছেড়েছে। ঠিক পাহাড়ের কোল ঘেঁষেই যে রাস্তা, পাহাড়ে এখন অনেকটা ধীরে ধীরে আমরা উঠে যাচ্ছি উপর দিকে, সেই ডাঙ্গি কুসুম। একটা নিজেরা বানিয়ে করেছে, আমি তো দেখার মতো তাই না? বাকিটা জঙ্গলে হ্যাঁ, জঙ্গলের মাঝখান দিয়ে তৈরি করে রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে। তারপর ছোট ছোট টিলা বলা যেতে পারে, বড় কোনো উঁচু পাহাড় নয় এগুলো। এখানকার নাম জঙ্গলমহল, জঙ্গলমহল। শুধু জঙ্গলটা। ঝাড়গ্রাম জঙ্গল। এটাই দূরে দেখা যাচ্ছে কিছু পাহাড় পড়েছে, কিছু ফ্যামিলি 2-3টা বাড়ি রয়েছে এখানে, আদিবাসীদের বাড়িঘর। ওগুলো আদিবাসীদের বাড়িঘর। রাস্তার দুপাশটা রয়েছে জঙ্গলে ভরা, এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এই ডাঙ্গি কুসুমের রাস্তা। অনেক পর্যটকে আসে, যেমন আমাদের আগে এই যে আরো গাড়ি রয়েছে এখানটায়, আরো গাড়ি আসছে দেখা যায় এই ডাঙ্গি কুসুমের এখানটায়। কি কাছাকাছি কোনটা জানি না, এখানে গাড়িগুলো স্টে করবে, থাকবে হেঁটে যেতে হবে। এখানে স্টে করবে গাড়িগুলো।